জামাতের সঙ্গে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে, সামন্তা শারমিন বলেছেন। এছাড়া গতকাল আপনি এটি গণমাধ্যম সবার কাছে চলে এসছে, এরই মধ্যে গতকাল সন্ধ্যায় ৩০ জন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে তারা চিঠি দিয়েছে এবং চিঠিতে অনেক কথা বলেছেন। মানে শেষ পর্যন্ত কি এমন হলো, মানে যা আপনাদের থেকে যারা এই যে বিরোধিতা করছেন তাদের কথা রেশ ধরেই যদি বলি, শেষ পর্যন্ত কি এমন হলো যে সংসদে চেয়ারের জন্য আপনারা আপনাদের নীতির থেকে একটু বিস্তৃত হলেন? না দেখেন, গণ অভ্যুত্থানের পর আমরা সব পথের সব মতের মানুষদেরকে নিয়ে এসে একটা পার্টি করেছি। এখন নানা জনের নানা মতামত থাকবে, আমরা সবাইকে সম্মান করতে চাই। কিন্তু আপনি যখন একটা পার্টি করতে আসবেন তখন অবশ্যই আপনাকে সমষ্টিক যে সিদ্ধান্তটা হবে সেটা মেনে নিতে হবে, সেই মেনে নেওয়ার মানসিকতাটা থাকতে হবে। আমাদের সেন্ট্রাল কমিটি হচ্ছে 214 সদস্য বিশিষ্ট। এর মধ্যে 30 জন তারা আপত্তি জানিয়েছেন। আবার আমরা সেই সেন্ট্রাল কমিটির গ্রুপে দেখেছি অনেকে আবার বলছে যে তাদেরকে নানা কিছু বুঝিয়ে এগুলো স্বাক্ষর টাক্ষর নেওয়া হয়েছে। আবার ওইখান থেকেও আপনি আবার দেখবেন যে জামাতের যেই আসন ঘোষণা সেখানে আবার দু একজনের নামও দেখতে পাবেন। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আসলে এই নির্বাচন আসলে যেসব পার্টিগুলো রাইজিং বা তারুণ্য নির্ভর, এদেরকে নিয়ে আসলে নানা ধরনের ষড়যন্ত্র হয়। বিশেষ করে যারা আসলে বাংলাদেশে আসলে পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে, যে বড় দলগুলো, তারা চায় না যে এরকম একটা পার্টি হোক, তাদের জন্য থ্রেট হোক। সেই জায়গা থেকে তারা নানা ধরনের ষড়যন্ত্র করে। আপনি চিন্তা করেন, একটা সামষ্টিক সিদ্ধান্তে আমরা মনে হয়েছে বাংলাদেশে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে এবং বিচার এবং সংস্কার সুন্দরভাবে বাস্তবায়নের স্বার্থে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে এক বাক্সে ভোট হওয়া উচিত। এই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, অধিকাংশ 184 জন কিন্তু চুপ, সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই যে এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য আমাদের জোট করা উচিত। কিন্তু তার মধ্য থেকে কিছু মানুষ, আমাদের সম্মানিত সদস্যরা, আমরা তাদেরকে সম্মান করি, তাদের যে মতামত আমরা সেই মতামতকে সম্মান জানাই এবং এটি একটা গণতান্ত্রিক দলে থাকতেই কিন্তু পারে। আপনাদের যে মধ্যপন্থী অবস্থান, আপনারা যেটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বারবার বলে আসছিল এনসিপির মূল লক্ষ্য হবে মধ্যপন্থা রাজনীতির চর্চা করা, সেই জায়গা থেকে কি আপনারা তাদের কথা অনুযায়ী তো সেইটি বলা হচ্ছে, মানে এক ধরনের ইঙ্গিত দেয় না না, যে এটা তো কোনো আদর্শিক জোট হয়নি আসলে, এটা তো জোট হয়েছে নির্বাচনী জোট। কিন্তু এই নির্বাচনী জোটের কিছু লক্ষ্য আছে। সেই লক্ষ্যগুলো কি? আমরা বিচারটা পরিপূর্ণ করতে চাই, আমরা সংস্কারটা পরিপূর্ণ করতে চাই, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। মানে আমাদের কিছু লক্ষ্য আছে, কিন্তু আদর্শ আমাদের যে, আমরা যে সেন্ট্রিস্ট পলিটিক্সটা করতে চাই সেটা, সেই আদর্শেই আমরা আছি। ইভেন আপনি যদি মানে এই ইসলামী আন্দোলন বা অন্যান্য যে দলগুলো একত্রিত হয়েছে, সবাই কিন্তু আসলে তার যে আদর্শ, সে আদর্শের জায়গায় সে থাকবে। কিন্তু এটা হচ্ছে একটা নির্বাচনী জোট শুধুমাত্র। কিন্তু আপনাদের এই নির্বাচনী জোটে এর আগে আপনারা যে 3 দলের সাথে ছিলেন, অর্থাৎ এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, সেই জোটের বাকি 2 সঙ্গী বোধহয় আপনাদের এই নতুন সিদ্ধান্তে একমত হয়নি। না, তারাও আলাপ আলোচনা চলছে, তারাও হয়তো যুক্ত তো হবে। মানে আপনারা 3 জন মিলে একটা জোট হলেন, তাদেরকে রেখে আবার আপনারা চলে গেলেন। রাজনীতিতে হতেই পারে, কিন্তু এর পেছনে কারণটা কি আসলে? কারণ মানে তারা কি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিংবা না, দুর্নীতির আমাদের বিরুদ্ধে কাছে আপনাদের সাথে একমত না? আমাদের কাছে মনে হয়েছে যে এই যে বিচার এবং সংস্কারের প্রশ্নে রাষ্ট্র এক সংস্কার আন্দোলন এবং এক এবি পার্টিও একমত না? না, এবি পার্টি সম্ভবত অনবোর্ড হবে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে যে এই যে সংস্কার, বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে আসলে এই দলগুলোর এক বাক্সে ভোট করা উচিত। সেই জায়গা থেকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে, আগামী ইলেকশনে এক বাক্সে ভোট করবো ইনশাল্লাহ।